হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। আমরা যারা পৌরোহিত্য কর্ম করে থাকি তারা যে কোনো পুজোর সমাপনান্তে দেবতাকে প্রদক্ষিণ করে থাকি। তো শাস্ত্রে এই প্রদক্ষিণ বিধি কী আছে আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি রাজু ভট্টাচার্য। সকলকে আমার ফেসবুক পেজ পুরোহিত প্রদীপ, ইউটিউব চ্যানেল বঙ্গীয় পূজা পার্বণে স্বাগত জানাই। বিশ্বসারে বলছে, শঙ্খ হস্তে না সর্বত্র দক্ষিণাং পরিকীর্তিতম, অর্থাৎ শঙ্খ হাতে লইয়া দেবতাকে প্রদক্ষিণ করিতে হয়। তন্ত্রে বলছে, দক্ষিণাদয়বিঙ্গত্যা দিশং তস্যশ্চ সম্ভবি ততশ্চ দক্ষিণাঙ্গত্যা নমস্কারস্ত্রী কৌনবৎ অর্ধচন্দ্রং মহিষস্ব পৃষ্ঠতশ্চ সমৃতম শিব প্রদক্ষিণে মন্ত্রে অর্ধচন্দ্র ক্রমেণতু শব্যাশব্য ক্রমেণৈব সোমসূত্রম ন লঙ্ঘয়েত সোমসূত্রম জল নিঃসরণ স্থানম ইত্যাদি তন্ত্রে বলছে। অর্থাৎ দেবতার দক্ষিণ দিক হইতে আরম্ভ করিয়া বায়ুকোণে গমন করিয়া ঈশান কোণে গমন করিতে হয়, পুনরায় বায়ুকোণে আসিয়া দক্ষিণে ফিরিতে হয়। ইহাকে ত্রিকোণাকার প্রদক্ষিণ কহে। শিবকে অর্ধচন্দ্রাকারে প্রদক্ষিণ করিতে হয়, অর্থাৎ অগ্নিকোণ থেকে আরম্ভ করিয়া বায়ুকোণ পর্যন্ত গিয়া পুনরায় বায়ুকোণ হইতে অগ্নিকোণে আসিতে হয়। শিবের সোমসূত্র কদাপি লঙ্ঘন করিতে নাই। যোনিপীঠের অগ্রবর্তী জল নিঃসরণ স্থানকে সোমসূত্র বলে। আবার শাস্ত্রে বলছে, একং দেব্যাম রবৌ সপ্ত তিনি কুর্যাৎ বিনায়কে চত্যারি কেশবে কুর্যাৎ শিবে চার্দ প্রদক্ষিণাম, অর্থাৎ দেবীকে একবার, সূর্যকে সপ্তবার, বিনায়ককে বারোত্রয়, বিষ্ণুকে চারবার এবং শিবকে অর্ধচন্দ্রাকারে প্রদক্ষিণ করা বিধেয়। কোনো কোনো শাস্ত্রে দেবীকে 3 বার প্রদক্ষিণ করা বিধি শাস্ত্রে পরিলক্ষিত হয়। পূজা সমাপনান্তে ঠিক এইরূপভাবে দেবতাকে প্রদক্ষিণ করুন, অবশ্যই কৃপা লাভ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে কোনো ভিডিও আপলোড করলে পারে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।